হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আজ আমি আপনাদের মাঝে একটি সাউথের অসাধারণ মুভি নিয়ে চলে এলাম। এই চ্যানেলে আমি ফার্স্ট টাইম সাউথের মুভি এক্সপ্লেন করছি। আশা করি আপনাদের সাপোর্ট পেলে ভবিষ্যতেও সাউথের মুভি এক্সপ্লেন করব। আজকে আপনারা জানতে পারবেন এমন একজন বাবার কথা, যেই বাবা তার ছেলের জন্য নিজে পুরানো রূপে ফিরে আসে, কিন্তু শেষে গিয়ে আমরা দেখি যে তার ছেলেটাই বেঈমান হয়ে যায়। হ্যাঁ, এই বাবার কথাই আপনারা জানতে পারবেন। আর এই মুভিটি যতটা শেষের দিকে যাবে ততটাই আপনারা অবাক হতে শুরু করবেন। এই মুভিতে অভিনয় করেছেন রজনীকান্ত, আমাদের সকলের প্রিয় একজন মানুষ, এবং রয়েছেন শিবা রাজকুমার, লালমোহন, আরেকজন রয়েছে যাকে আপনারা সকলেই চেনেন, তার নাম হচ্ছে জ্যাকি শ্রফ। এই চারজন মানুষ এত বয়স হয়ে যাওয়ার পরেও যে কিভাবে নিজেদেরকে ধরে রেখেছে সেটা তো আমার কল্পনার বাইরে। আমার তো মনে হয় আমরা এনাদের মতো বয়সে গেলে আমরা লাঠি ছাড়া দাঁড়াতেই পারবো না। আজকে আমি এক্সপ্লেন করব 2023 সালে মুক্তি পাওয়া জেলার মুভিটি। সে যাই হোক, অনেক হয়ে গেল ফালতু কথাবার্তা। সমস্ত কথা সাইডে রেখে আমরা মূল স্টোরিতে চলে যাচ্ছি। প্রথমেই আমাদেরকে দেখানো হয় একটি মন্দিরের সিন। মন্দিরে কিছু পুলিশ অফিসার গিয়েছে এবং তারা গিয়ে দেখে যে মন্দিরের একটি দামি মূর্তি চুরি হয়ে গেছে। তখন অফিসার সে অন্য অফিসারকে বলে যে শুধুমাত্র রিপোর্টে লিখবে যে মন্দিরের কিছু ক্ষতি হয়নি, শুধুমাত্র একজনের লাশ পাওয়া গেছে। তখন সেই অফিসার তার বড় সিনিয়র অফিসারকে বলে যে স্যার, এমনটি কি লেখা উচিত হবে? তখন সিনিয়র অফিসার বলে যে আমি যা বলছি তাই লেখো, কারণ গ্রামবাসী যদি জানে যে মূর্তি চুরি হয়ে গেছে তাহলে অনেক দাঙ্গাল হতে পারে। এরপর দৃশ্য পরিবর্তন হয়, আমরা দেখতে পাই মূর্তি তৈরির কারখানা। মূর্তি তৈরি হচ্ছে, সেখানে অনেক মানুষই মূর্তি তৈরি করছে। এখানে আমরা দেখতে পাই একটি সুড়ঙ্গ, সেই সুড়ঙ্গ দিয়ে একটি বাচ্চা ছেলে চলে যায়। আর এই সুড়ঙ্গর ভিতরেই বসবাস করে একজন স্মাগলার, যার নাম কিনা বর্মা। সে অনেক ডেঞ্জারাস একজন মানুষ, আর তাকেই আপনারা টোটাল মুভিতে দেখতে পাবেন। সেই মানুষটি তিনজন মানুষকে উল্টো করে বেঁধে রাখে ছোটোখাটো অপরাধ করার জন্য। সেই মানুষগুলি বলে যে আমাদের কোনো দোষ নেই, ছেড়ে দাও স্যার। কিন্তু বর্মা, তার কাছে কোনো ক্ষমা বলে কিছু নেই। বর্মা সে ড্রামের ভিতরে সেই তিনজন মানুষকে ঢুকিয়ে দেয়, যেই ড্রামে কিনা অ্যাসিড ছিল। এরপর দৃশ্য পরিবর্তন হয়, আমরা দেখতে পাই মুভির মেন হিরো অর্থাৎ রজনীকান্ত স্যারকে। রজনীকান্তের এখানে নাম হয়েছে মধুবালা পান্ডে। মধুবালা তিনি একজন রিটায়ার্ড পুলিশ অফিসার, তিনি জেলার ছিলেন। এখন তিনি তার পরিবারের সঙ্গে সুখে শান্তিতে বসবাস করে। মধুবালার পরিবারে আছে মধুবালার স্ত্রী, তার বৌমা, তার ছেলে এবং তার নাতিন। মধুবালের নাতিন সে একজন ইউটিউবার, আমাদের মতোই ইউটিউবে ভিডিও বানায়। মধুবালের নাতিন সে মধুবালকে বলে যে আমার ভিডিওটি শ্যুট করে দাও। তখন মধুবাল সে তার নাতিনের সঙ্গে ভিডিও শ্যুট করতে বাগানে চলে যায়। এরপর কিছু মানুষ সেখানে আসে এবং মধুবালকে বলে যে আমাদের সঙ্গে যেতে। মধুবাল প্রথমে রাজি হয় না, কিন্তু সেই সমস্ত মানুষগুলো মধুবালকে ধুমকি দিয়ে নিয়ে চলে যায়। এরপর দৃশ্য পরিবর্তন হয়, আমরা দেখতে পাই অর্জুনকে। অর্জুন হচ্ছে মধুবালেরই ছেলে। মধুবাল তিনি একজন সৎ পুলিশ অফিসার ছিলেন, আর অর্জুনও তার বাবার মতোই সৎ পুলিশ অফিসার। অর্জুন সে সিনু নামের একজন স্মাগলারের সঙ্গে দেখা করতে যায়। সিনু অর্জুনকে বলে যে আমাদের মূর্তি আপনি আটক করে রেখেছেন, আমাদের মূর্তি আপনি ফিরিয়ে দিন। তখন অর্জুন বলে যে আমি কি তোর চাকর নাকি যে তুই আমাকে মূর্তি ফেরত দিতে বলবি আর আমি তোকে মূর্তি ফেরত দেবো? তোকে জেলে ঢোকাবো, বল তোদের সঙ্গে কে কে আছে। এটা শুনে সিনু রেগে যায়। সিনু বলে ওই মূর্তি ফেরত দিবি কিনা বল, আমি তোর বাবাকে কিডন্যাপ করে রেখেছি। এটা শুনে অর্জুন শক খেয়ে যায়। অর্জুন বলে কি, তুই আমার বাবাকে কিডন্যাপ করে রেখেছিস? আরে আমি তো শুনেছি মানুষের ব্রেন যখন শর্ট হয় মানুষ বাঘের লেজে হাত দেয়, কিন্তু তুই তো ডাইনোসরের লেজে হাত দিয়েছিস। এটা শুনে সিনু অবাক হয়ে যায়। সিনু বলে যে তোর বাবা ডাইনোসর? আচ্ছা দাঁড়া। এরপর সিনু সে তার লোকেদেরকে ফোন করে, কিন্তু ফোনটি মধুবাল তোলে। মধুবাল বলে যে তোর লোকেরা তো ঘুমাচ্ছে, সব কটাকে মেরে অজ্ঞান করে দিয়েছি, আর আমার ছেলেকে কিছু বলিস না যেন। আমার ছেলে যদি এইসব ব্যাপার জানে তাহলে কিন্তু তোর খবর আছে। এটা শুনে সিনু ভয় পেয়ে যায়। তখন অর্জুন সিনুকে বলে যে আমার বাবা কি বললো, আমাকে বলতে বারণ করলো তাই না? আমার বাবা যদি শোনে যে তুই আমাকে ধমকি দিচ্ছিস, তাহলে আমার বাবা তোকে কেটে টুকরো টুকরো করে ফেলবে। তার থেকে এক কাজ কর, তুই আমার সঙ্গে থানায় এবং তোদের সঙ্গে কি কি আছে সব কথা আমাকে বল। কিন্তু সিনু সে রাজি হয় না।
তখন অর্জুন কি করে, সিনুকে তুলে নিয়ে চলে যায় এবং ইচ্ছা মতো মারধর করতে থাকে। এরপর আমরা দেখতে পাই একজন কনস্টেবলকে, লেডি কনস্টেবল, সেও অর্জুনের আন্ডারে কাজ করে। সে কি করে, মধুবালের কাছে যায় এবং গিয়ে বলে যে স্যার, আপনার ছেলেকে বোঝান, আপনার ছেলে ইচ্ছা মতো গুন্ডাদেরকে টর্চার করছে। তখন মধুবাল বলে যে আপনি যদি আমাকে এসে বলতেন যে আমার ছেলে অসৎ পথে হাঁটছে তখন আমি বোঝাতাম, কিন্তু আমার ছেলে তো সৎ পথে আছে। তখন লেডি কনস্টেবল বলে যে এতটা সৎ হওয়া কিন্তু ভালো নয়, বিপদ আসতে পারে। তখন মধুবাল বলে একসময় বিপদের সঙ্গে আমিও খেলা করেছি, আর আজ আমার ছেলে করছে, এটা খারাপ বিষয় নয়। এরপর সেখানে অর্জুন আসে। অর্জুনকে মধুবাল বলে যে তুমি যেই কেসটি নিয়ে কাজ করছো সেটা অনেক সাংঘাতিক কেস, সেই কেসের পিছনে অনেক বড় বড় ক্রিমিনালরা আছে, তোমার তো একটি পরিবার আছে, তো তুমি তাড়াতাড়ি ওই কেসটি ক্লোজ করো। তখন অর্জুন মধুবালকে বলে যে যখন তুমি পুলিশ অফিসার ছিলে তখন কি তুমি তোমার পরিবারের কথা ভেবে পিছিয়ে গিয়েছিলে? আমি তো তোমারই ছেলে, তাহলে আমি কিভাবে পিছিয়ে যাই বলো? এই কথাটি শুনে মধুবাল সে অনেক গর্ব ফিল করে, কারণ তার ছেলে তার মতোই সৎ অফিসার তৈরি হয়েছে। এরপর দৃশ্য পরিবর্তন হয়, আমরা দেখতে পাই মধুবাল সে বাজার করে নিয়ে আসছে। তার সামনে একজন ট্যাক্সি ড্রাইভার ট্যাক্সি নিয়ে চলে আসে এবং তাকে ভয় দেখানোর চেষ্টা করে, কারণ মধুবালের বাড়ির সামনে যখন এই ড্রাইভারটি তার গাড়ি রেখেছিল তখন মধুবালের নাতনি তাকে রাগ করেছিল, আর তারই বদলা নেবার জন্য সেই ড্রাইভার এখন মধুবালকে চমকানোর চেষ্টা করছে। মধুবাল সে কিছু না বলেই সেখান থেকে বাড়ি চলে আসে। এরপর মধুবাল সে তার ছেলে অর্জুনকে ফোন করে, কিন্তু অর্জুনের ফোন সুইচ অফ বলে। মধুবাল সে কি করে, তার ছেলের কলিগ পুলিশ অফিসারকে ফোন করে। তিনি বলেন যে আমার সঙ্গে তো স্যারের আগের দিনে রাত্রিরে দেখা হয়েছিল, আর দেখা হয়নি। এরপর মধুবাল সেই লেডি পুলিশ অফিসারকে ফোন করে। সেই লেডি পুলিশ অফিসার বলে আমি তো বলতে পারবো না স্যার কোথায় আছে। এরপর মধুবাল সে আর কোনো টাইম নষ্ট না করে সোজাসুজি চলে যায় কমিশনারের কাছে। কমিশনারকে গিয়ে বলে যে আমার ছেলে কাল থেকে বাড়ি ফেরেনি, আমার ছেলেকে খুঁজে বার করতে হবে। তখন অর্জুনের সহকর্মীরা বলে যে স্যার তো কিছুদিন থেকে ডিপ্রেশনে ছিল, হয়তো স্যার সুসাইড করেছে। তখন কমিশনার বলে যে এই বিষয়টি বাইরে কাউকে বলার দরকার নেই, কারণ এটা তো পুলিশের ব্যাপার, পুলিশের বদনাম হতে পারে। মধুবাল সে বুঝতে পেরে গিয়েছিল যে পুলিশরা আমাকে কোনো হেল্প করবে না, এরা আমার কাছ থেকে এড়িয়ে চলতে শুরু করেছে। মধুবাল সে কি করে, সে নিজেই সিনুর কাছে যায় এবং সিনুকে গিয়ে বলে যে আমার ছেলে কাল থেকে বাড়ি ফেরেনি, যদি আমার ছেলের সঙ্গে তোমার কোনো দুশ্মনী থাকে তাহলে তুমি আমাকে বলো, আমি সলভ করে দিচ্ছি। তখন সিনু বলে যে আপনার ছেলে কোথায় আছে স্যার আমি জানি না, এই বলে সে ঠাট্টা মজা করতে থাকে। কিন্তু মধুবাল সে এখানে রেগে না গিয়ে এখান থেকে বেরিয়ে আসে। এরপর মধুবাল সে বাড়ি চলে যায়। বাড়িতে গিয়ে দেখে কিছু পুলিশ অফিসার তার ছেলের ইনভেস্টিগেশনে এসেছে এবং মধুবাল আসার পর তারা চলে যায়। তখন সেখানে সেই লেডি কনস্টেবলও ছিল। সে বলে যে অর্জুন স্যারের মতো এরকম সাহসী মানুষ কখনোই সুসাইড করতে পারে না, পুলিশ এটাকে সুসাইড বলে চালানোর চেষ্টা করছে, কিন্তু আসল সত্যি কথা হচ্ছে ওই মূর্তির পিছনে যেই গেছে তাকেই মরতে হয়েছে, হয়তো অর্জুন স্যার এখন বেঁচে নেই। এই কথাটি শুনে মধুবালের স্ত্রী এবং অর্জুনের স্ত্রী তারা কান্নায় আছর হয়ে পড়ে। এরপর আমরা দেখতে পাই রাত্রির বেলা তারা সকলে ঘুমিয়ে পড়ে, কিন্তু মধুবাল সে ঘুমায় না, সে উঠে নিজের বডিতে সেন্ট ফেন্ট মেরে ইন করে রাত্রে বেরিয়ে পড়ে এবং রাতে সেই ট্যাক্সি ড্রাইভারের সঙ্গে আবার দেখা হয়। এই ট্যাক্সি ড্রাইভারের নাম হচ্ছে ইয়োগী বাবু, তো শর্টে আমরা একে ইয়োগী বলে ডাকবো, ঠিক আছে। তো ট্যাক্সি ড্রাইভারকে বলে যে তুমি আমাকে আমার গন্তব্যে পৌঁছে দাও। ট্যাক্সি ড্রাইভারও বলে ঠিক আছে চলো, আমি তোমাকে তোমার গন্তব্যে পৌঁছে দিচ্ছি। মধুবাল সে কী করে, সিনুর আড্ডায় যায় এবং সিনুকে হত্যা করে বস্তার ভিতরে পুরে ট্যাক্সি ড্রাইভারকে বলে যে এটাই মাল আছে, এটাকে গাড়িতে তোলো। ট্যাক্সি ড্রাইভার গাড়িতে তোলে, তারপর একটা ফাঁকা ব্রিজের ওখানে দাঁড়ায় এবং সেই বস্তাটি নদীতে ফেলে দেয়। এখানে ইয়োগী বাবা সে বলে যে আমার হাতে রক্ত লাগলো কিভাবে? তখন মধুবাল বলে যে আমার ছেলে একজন সৎ পুলিশ অফিসার, তো আমার ছেলেকে যারা মেরেছে আমি তাদেরকে মেরেছি, এটা আমি বদলা নিয়েছি। তখন ইয়োগী বলে যে আমাকে কেন ফাঁসাচ্ছেন স্যার, আপনার ছেলে মারা গেছে তো আমি কি করতে পারি? তখন মধুবাল বলে যে তুই অনেক দিন থেকেই আমার পিছনে লাগছিলিস, আর আমি শুধুমাত্র তোর কাছ থেকে বদলা নিতে চাইছিলাম, সেই কারণেই আজ আমি তোকে ফাঁসিয়ে দিলাম। তখন ইয়োগী বলে আমি পুলিশকে সব বলে দেব। তখন মধুবাল বলে পুলিশকে কি বলবি,
আমি তো গিয়ে পুলিশকে বলবো যে তুই আমাকে মারতে বলেছিস। এটা শুনে ইয়োগি অনেক ভয় পেয়ে যায়। পরদিন আমরা দেখতে পাই মধুবাল সে তার নাতনিকে নিয়ে স্কুলে যাচ্ছিল এবং তার নাতনিকে আইসক্রিম কিনে দিচ্ছিল। ঠিক সেই সময় একজন গুন্ডা অটো করে হাতে ছুরি নিয়ে তার নাতনিকে খুন করার জন্য আসছিল, আর মধুবাল তখন তার নাতিকে বাঁচিয়ে নেয়। ঠিক তখনই তাকে ভার্মা নামের সেই স্মাগলারটি কল করে আর বলে যে আমার লোককে মেরে তুই তোর নাতিকে নিয়ে আইসক্রিম খাচ্ছিস তাই না? তোর নাতিকে তুই কবার বাঁচাবি? 1 বার, 2 বার, 5 বার, 100 বার, কিন্তু তোর নাতিকে আমি 1000 বার মারার চেষ্টা করব। তোর নাতির মুন্ডু পিস পিস করে কেটে তোকে আমি গিফট করব। এই সব কথা বলে মধুবালকে ভার্মা অনেক ধমকি দেয়। মধুবাল সে এই সমস্ত কথা শুনে অনেকটা চিন্তায় পড়ে যায়। মধুবাল সে কি করে, ভার্মাকে ফোন করে বলে যে স্যার আমার ভুল হয়ে গেছে, আমি জানি না সিনু আপনার লোক ছিল। আপনি এক কাজ করুন, আপনি আমার সঙ্গে দেখা করুন এবং আমি আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। দরকার পড়ে আমি আপনার পায়ে পড়ে ক্ষমা চেয়ে নেব। কিন্তু ভার্মা সে কোনো কথাই শোনে না। ভার্মা বলে যে আমি তোর পরিবারের সকলকে মেরে ফেলবো আর শেষে তোকে মারবো। তুই কার সঙ্গে পাঙ্গা নিয়েছিস জানিস? আমার নাম ভার্মা। আমি কতগুলো খুন করেছি তুই জানিস? কোনো হিসাবই নেই। তখন মধুবাল বলে যে আমাকে একবার তো চান্স দিন আপনার সঙ্গে দেখা করার। তখন ভার্মা বলে আমি যেদিন তোকে মারতে যাব সেদিনই তোর সঙ্গে আমার দেখা হবে। এরপর মধুবাল সে ঠিক করে যে আমি সকলকে মেরে দেব। মধুবাল সে কি করে, তার নাতনিকে যেই দুজন মারার জন্য এসেছিল সেই দুজনকে কৌশলে একটি নির্জন জায়গায় নিয়ে আসে এবং খুব খারাপ অবস্থাভাবে খুন করে। একজনের মুন্ডু কেটে নেয় আর একজনের গলায় ছুরি বসিয়ে ঘিতে দেয়। এরপর মধুবাল সে তার স্ত্রীকে বলে যে অর্জুন মারা যাবার পর থেকে আমার মানসিক অবস্থা ঠিক নেই, তুমি এক কাজ করো, আমাকে কোনো সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে চলো। এরপর তার স্ত্রী তাকে সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যায়। সেই সাইকিয়াট্রিস্ট তাকে পরীক্ষা করে এবং চেক করে দেখে যে মধুবাল সম্পূর্ণই ঠিক আছে। এরপর সেই সাইকিয়াট্রিস্ট সে কি করে, মধুবালের পরিবারকে বলে যে আপনারা প্লিজ একটু বাইরে যান, একটু কথা আছে এনার সঙ্গে। তখন মধুবালকে জিজ্ঞেস করে যে তুমি তো সম্পূর্ণ ঠিক আছো, তাহলে আমার কাছে কেন এসেছো আর এই নাটক করার কি প্রয়োজন? তখন মধুবাল বলে যে আমি 3 জন মানুষকে খুন করেছি, এখনও কিছু মানুষকে খুন করতে হবে, তো ততদিন আমার পরিবারকে আপনার কাছে রাখতে হবে এবং সম্পূর্ণ সেফটি দিতে হবে। এটা শুনে সাইকিয়াট্রিস্ট সে কিছুটা ভয় পেয়ে যায়। তখন মধুবাল তাকে ধমকি দিতে থাকে। সাইকিয়াট্রিস্ট বলে ঠিক আছে, কোনো ব্যাপার নয়, রেখে যান, আপনার কাজ মিটলে আপনি নিয়ে যাবেন। এরপর মধুবালের পরিবারকে সেই সাইকিয়াট্রিস্ট ডাকে এবং বলে যে এনাকে ঠিক করার জন্য প্রথমে আপনাদেরকে ট্রেনিং নিতে হবে, তো আপনারা কিছুদিন আমার এখানে থাকবেন। ডাক্তারের কথা মতো তারা সেখানে থাকতে শুরু করে। এরপর আমরা দেখতে পাই মধুবাল এবং ইয়োগি তারা দুজনে গাড়ি করে রওনা দেয়। ঠিক তখন মধুবালের স্ত্রী মধুবালকে কল করে এবং ক্লিনিকে আসার জন্য বলে। তখন মধুবাল বলে যে আমি হাঁটতে হাঁটতে অনেকটা দূরে চলে এসেছি, আমার পাশে একজন আছে, তার সঙ্গে কথা বলো। তখন মধুবালের স্ত্রী তাকে জিজ্ঞেস করে যে আপনারা কোথায় আছেন? তখন সেই মানুষটি বলে যে এখন তো আমরা ব্যাঙ্গালোরে আছি। এরপর আমরা দেখি সাইকিয়াট্রিস্টকে ফোন দেওয়া হয়। সাইকিয়াট্রিস্টকে মধুবাল বলে যে আমি একটি বিশেষ কাজের জন্য ব্যাঙ্গালোরে এসেছি, তো আমার পরিবারকে আপনি সঠিক নিয়মে রাখুন, বাকিটা আমি দেখে নিচ্ছি। এরপর আমরা দেখতে পাই মধুবাল সে ব্যাঙ্গালোরের নার্সিমা নামের একজন মানুষের সঙ্গে দেখা করতে গেছে। এই নার্সিমা অন্য আর কেউ নয়, যাকে আপনারা শিবা রাজকুমার নামে চেনেন, তিনিই হচ্ছেন নার্সিমা সে একসময় অনেক বড় সন্ত্রাসবাদী ছিল, কিন্তু মধুবাল সে একজন জেলার ছিল, যেহেতু নার্সিমাকে মানুষের মতো মানুষ বানিয়েছে। নার্সিমা সে পুলিশের কাছে স্যালেন্ডার করেছিল এবং মধুবালও তার সাজা কমিয়ে দিয়েছিল। নার্সিমার কাছে মধুবাল সে একজন ভগবানের মতো মানুষ। নার্সিমা সে কি করে, মধুবালকে তার বিশেষ 4 জন বডিগার্ডকে দিয়ে দেয় এবং এই 4 জন হচ্ছে স্নাইপার শুটার। এই 4 জনকে নার্সিমা বলে যে আজ থেকে তোমাদের বস মধুবাল স্যার যা বলবে তোমরা তাই করবে। আমরা দেখতে পাই নার্সিমার একজন লিলিপুট লোক ছিল, অর্থাৎ খুব ছোট ছিল, ছোট মানে বয়সে ছোট নয়, হাইটে ছোট, তো তাকেও নিয়ে নেয় মধুবাল এবং সেই 4 জন বডিগার্ডকে নিয়ে রওনা দেয়। এরপর মধুবাল সে চলে যায় ভার্মার একজন লোকের কাছে। সেই মানুষটি হচ্ছে মূর্তির স্মাগলার। সেই মানুষটিকে বলে যে মূর্তি কোথায় আছে বল।
তখন সেই মানুষটি বলে যে মূর্তি কোথায় আছে আমরা জানি না, আর আমাকে মেরে ফেললেও কোনো কিছুই লাভ হবে না, কারণ আমি তো জানি না। এরপর আমরা দেখতে পাই ইয়োগি সে হাতে একটি মূর্তি নেয় এবং রোডে দাঁড়াতে থাকে। দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে যে আপনাদের গাড়ি থেকে একটি মূর্তি পড়ে গেছে, প্লিজ নিয়ে যান। কিন্তু কেউ তার কথায় দাঁড়ায় না, সকলেই চলে যায়। কিন্তু শেষে একজন ট্রাক ড্রাইভার দাঁড়িয়ে পড়ে, যেহেতু তারাও মূর্তি স্মাগলিং করছিল আর তারা ভেবেছিল যে হয়তো আমাদের গাড়ি থেকেই পড়েছে। এরপর তারা কি করে, সেই মূর্তির সঙ্গে ইয়োগিকেও গাড়িতে তুলে নেয়। আর ঠিক এই সুযোগে লিলিপুট সে কি করে, সেই ট্রাকের দুই অংশে দুটো হুক আটকে দেয়। এরপর ট্রাকটি চলতে শুরু করে এবং কিছুটা গিয়েই সেই ট্রাকটি উল্টে যায়। মধুবাল সে কি করে, সমস্ত লোকগুলোকে মারধর করে, কিন্তু সেই মূর্তির কোনো খোঁজই পাওয়া যায় না। এরপর আমরা দেখি ভার্মা সে সেই ক্লিনিকে পৌঁছে গেছে, অর্থাৎ সাইকিয়াট্রিস্টের কাছে, এবং তাকে বলে যে মধুবালের পরিবার কোথায় আছে, তাড়াতাড়ি বের করে দাও। তখন সাইকিয়াট্রিস্ট বলে যে ওই মানুষটি 3টে খুন করে এসেছে, আর আমাকে যদি মেরে দেয় তাহলে 4টি খুন হবে। তখন ভার্মা বলে আমি 96টা খুন করে এসেছি, আর তোকে যদি মেরে দিই তাহলে 97টা খুন হবে। এই কথাটি শুনে সাইকিয়াট্রিস্ট ভয় পেয়ে যায় এবং মধুবালের পরিবার কোথায় আছে সেই কথাটি জানিয়ে দেয়। এরপর ভার্মা সে কী করে, মধুবালকে ভিডিও কল করে আর বলে যে তোর পরিবারকে এবারে আমি মেরে দেব, তুই ওখানে বসে বসে লাইভ দেখতে থাক। তখন ভার্মাকে মধুবাল সে মূর্তি দেখায় আর বলে যে তোর এই ট্র্যাকটি তো আমি কবজা করে ফেলেছি, আর যেই ট্র্যাকগুলি আসবে সব কটা আমি কবজা করে ফেলবো। তখন ভার্মা বলে যে প্লিজ এরকম করো না, আমাকে ক্ষমা করে দাও। তখন মধুবাল বলে তোকে আমি ক্ষমা করে দেব এত সহজে? এটা কি কখনো হয়? তুই এক কাজ কর, তুই আমার পরিবারের কাছে যা এবং 10 টাকা দক্ষিণা নিয়ে আয়। এই কথাটি শুনে ভার্মা প্রথমে বুঝতে পারেনি, তারপরে তার লোকেরা বলে যে দক্ষিণা মানে হচ্ছে ভিক্ষে নিয়ে আসতে হবে। ভার্মা সে নিরুপায় হয়ে যায়, সে কি করে মধুবালের স্ত্রীর কাছে যায় এবং 10 টাকা দক্ষিণা চায়। মধুবালের স্ত্রী বলে যে এত বড় মানুষ, হাড্ডা গাড্ডা শরীর, আর তুমি কাজ করতে পারো না। তখন মধুবালের নাতিনে এসে তাকে 10 টাকা দিয়ে দেয়। এরপর ভার্মা সে কি করে 10 টাকা নিয়ে মধুবালের সঙ্গে দেখা করে। মধুবাল তাকে কিছু না বলেই শুধুমাত্র হুমকি দিয়ে বলে যে আর এরকম ভুল কাজটা করবি না, যদি করিস তাহলে তুই হয়তো বাঁচবি না। এরপর মধুবাল সে ক্লিনিক থেকে তার পরিবারকে নিয়ে বাড়ির দিকে রওনা দেয়, কিন্তু ভার্মা সে এখনও শোধরায়নি। ভার্মা সে বদলা নিতে চাইছিল মধুবালের কাছ থেকে, সেই কারণে সে কামদেব নামক একজন গ্যাংস্টারকে ফোন করে এবং তাকে ছেলে পাঠাতে বলে মধুবালকে খুন করার জন্য। মধুবাল এই ইনফরমেশন পেয়ে যায় যে তার বাড়িতে অ্যাট্যাক হবে। মধুবাল সে কী করে, তার নাতনিকে রুমের ভিতরে ঢুকিয়ে দেয় এবং তার বৌমাকে আর তার স্ত্রীকে ডাইনিং টেবিলে ডেকে পাঠায়। ডেকে বলে যে তোমার ছেলেকে যে মেরেছে তাকে যদি তুমি পাও তুমি কি করবে? তখন তার স্ত্রী বলে যে আমি তাকে মারবো। তখন মধুবাল বলে যে আমি তাদেরকে মেরে দিয়েছি এবং আরও এর সঙ্গে অনেক মানুষকে মেরেছি, এখন এখানে অনেক কিছু হবে, তোমরা সব কিছুই দেখবে, কিন্তু এখান থেকে 1 ইঞ্চিও নড়বে না, চুপচাপ বসে থাকবে। এরপর আমরা দেখি গুন্ডারা সেই বাড়িতে চলে আসে এবং তাদের ওপর হামলা করতে যায়, কিন্তু স্নাইপার শুটাররা তারা এক এক করে গুলি মেরে মেরে সকলকে মেরে দিতে শুরু করে। এই দৃশ্য দেখে তার বৌমা আর তার স্ত্রী অনেকটাই ভয় পেয়ে যায় এবং উঠে দাঁড়িয়ে পড়তে থাকে। তখন মধুবাল তার স্ত্রীকে বলে চুপচাপ বসে যাও, তোমাকে বললাম না তুমি উঠবে না, চুপচাপ যা হচ্ছে দেখতে থাকো, আমাদের কোনো ক্ষতি এরা করতে পারবে না। এরপর আমরা দেখতে পাই একজন গুন্ডা সে মধুবালকে ছুরি নিয়ে মারতে আসে। মধুবাল সে কি করে, নিজে হাতে সেই গুন্ডাকে খুন করে মেরে দেয় আর তার স্ত্রী আর বৌমার উদ্দেশ্যে বলে যে আমাদেরকে বেঁচে থাকতে গেলে এদেরকে মারতে হবে। পরের দিনে স্নাইপার শুটাররা পুরো বাড়িকে ক্লিন করে ফেলে। এরপর আমরা দেখতে পাই কামদেবকে। কামদেব অন্য আর কেউ নয়, কামদেব হচ্ছে জ্যাকি শ্রফ। কামদেব সে গোলা বারুদ তৈরি করছিল আর ঠিক সেই সময় ভার্মা তাকে ফোন করে। ভার্মা সে কামদেবকে ফোন করে বলে যে তুমি কাল যে সমস্ত লোককে পাঠিয়েছিলে মধুবাল তাদের সকলকেই মেরে ফেলেছে, কেমন লোক পাঠাচ্ছ তুমি? তখন কামদেব বলে যে আমি যদি আগে জানতাম তোমরা মধুবালকে মারার জন্য লোক চাইছো তাহলে আমি কখনোই মধুবালকে মারার জন্য লোক পাঠাতাম না। এটা শুনে ভার্মা বলে যে তোমার মধ্যে তেজ নেই, আমি সিকান্দারকে বলেছি 100 জনকে পাঠাতে। তখন কামদেব বলে সিকান্দারকে কল করে জিজ্ঞেস করে নাও মধুবাল
জিনিসটা আসলে কি। মধুবালের সামনে যদি সিকান্দারের লোকেরা পড়ে তাহলে তারা টুকরো টুকরো হয়ে যাবে। এরপর ভার্মা সে সিকান্দারকে ফোন করতে চায়। সিকান্দার সেও একজন গ্যাংস্টার, এরকম কামদেবের মতোই। সিকান্দারকে ভার্মা সে কল করতে যায়, কিন্তু সিকান্দার ফোন তোলে না। এরপর ভার্মা সে আবার কামদেবকে ফোন করে বলে যে সামান্য একজন রিটায়ার্ড পুলিশ অফিসারকে তোমাদের এত ভয় কেন। তখন কামদেব বলে যে মধুবাল সে সামান্য কোনো রিটায়ার্ড পুলিশ অফিসার নয়, সে একজন ডেঞ্জারাস পুলিশ অফিসার। তার নাম শুনলে গ্যাংস্টাররা ভয়ে প্যান্টে মুতে ফেলে। এরপর আমাদেরকে 17 বছর আগের ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়। 17 বছর আগে কামদেব আর সিকান্দার তারা দুজনেই তিহার জেলে বন্দি ছিল। সেই তিহার জেলের জেলার ছিল মধুবাল তার কড়া নির্দেশে সকল মানুষই মধুবালকে অনেক ভয় করত। একদিন জেলেতে কোনো একটি বিষয় নিয়ে কয়েদিদের মধ্যে মারামারি চালু হয়ে যায়। ঠিক তখনই মধুবাল সেখানে এন্ট্রি নেয়। মধুবালকে দেখে সকলেই ঠান্ডা হয়ে যায়। তখন মধুবাল সে বুঝতে পেরে গিয়েছিল যে তারা এখানে মারামারি করেছে, সেই কারণে তাদেরকে একটি শাস্তি দেওয়ার ব্যবস্থা করে। কিন্তু সিকান্দার তখন সেখানে প্রতিবাদ করে। মধুবাল সে কি করে, কোনো কথা না বলেই সিকান্দারের কান কেটে ফেলে দেয়। ঠিক তখন সেখানে আরও একজন কয়েদি প্রতিবাদ জানাতে যায় আর বলে যে এই স্টেটের সমস্ত এমপি এমএলএরা আমার পকেটের লোক, আমি যদি একবার ফোন করি তোর পরিবারকে শেষ করে দেব। তখন মধুবাল সে কি করে, সেই কয়েদিকে ফোন দেয় আর বলে যে তোর যাকে ফোন করার তুই করে নি, দেখি কি আমার একটা চুল ছেড়ে। এরপর সেই লোকটি তার লোকেদেরকে বলে দেয় মধুবালের পরিবারকে শেষ করার জন্য। তার লোকেরা যখন গাড়ি নিয়ে যাচ্ছিল ঠিক সেই মুহূর্তে একজন পেয়ারা বিক্রেতা আসে এবং তাদের গাড়িতে বোম ফেলে দেয়। এই লোকটি মূলত ছিল কামদেবের লোক। কামদেব আর মধুবাল তারা ক্যারাম খেলছিল। কামদেবের এই কাজটি করার জন্য মধুবাল সে কামদেবকে অনেক উপহার দেয় এবং চলে যেতে বলে জেল থেকে, অর্থাৎ তার সাজা মকুব করে দেয়। এতক্ষণ থেকে কামদেব ভার্মাকে এই সমস্ত কাহিনী শোনাচ্ছিল। এরপর তাদের ফোন কেটে যায়। আমরা দেখতে পাই মধুবাল সেখানে এন্ট্রি নেয়। সিকান্দারের লোকেরা সেখানে সকলেই পাহারা দিচ্ছিল, কিন্তু মধুবাল যখনই আসে তারা মধুবালের হাত ধরে চুমু খেতে থাকে, যেন মধুবাল হচ্ছে তাদের গুরু। এরপর মধুবাল আসে ভার্মার কাছে এবং তাকে একটি লাথি মেরে ফেলতে যায়। আর ঠিক সেই সময় ভার্মা বলে প্লিজ 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 একটা আমাকে কল করতে দাও শেষবারের মতো। তখন ভার্মা কল করে এবং মধুবালকে সেই ভিডিও কলটি দেখায়। সেটা আর কেউ ছিল না, সেটা ছিল মধুবালের ছেলে অর্জুন, অর্থাৎ হ্যাঁ এখনও অর্জুন বেঁচে আছে। এটা দেখে মধুবাল বলে যে আমার ছেলেকে কিছু করো না, তুমি যা বলবে আমি তাই করব, প্লিজ আমার ছেলেকে ছেড়ে দাও। এই কথাটি শুনে ভার্মা সে হাসতে থাকে আর বলে যে পুলিশ আজ আমার কাছে জুজু। এরপর ভার্মা সে মধুবালকে বলে যে আমি তোমার ছেলেকে ছেড়ে দেব, তবে আমার একটি কাজ করে দিতে হবে। আমাদের রাজ্যে একটি ঠাকুরের মাথায় মূল্যবান ক্রাউন আছে, সেই ক্রাউনটি আমি ছোটবেলা থেকে পাওয়ার স্বপ্ন দেখছি, তো ওই ক্রাউনটি আমাকে এনে দিলেই আমি তোমার ছেলেকে ছেড়ে দেব। এখানে যেহেতু অর্জুনকে বন্দি করে রেখেছে ভার্মা, তো মধুবালকে ভার্মার কথা মেনে নিতে হয়। মধুবাল সে রাজি হয়ে যায় সেই ক্রাউনটি এনে দেওয়ার জন্য। এরপর মধুবাল সে তার একটি বন্ধুর সঙ্গে আলোচনা করে এই বিষয়ে। তার বন্ধু বলে যে ওটা নিয়ে আসা কোনো ছেলে মানসিকতা নয়, যেখানে ওই ক্রাউন আছে সেখানে শুধুমাত্র একজন মানুষ নয় 5 জন মানুষ ছাড়া আর কেউ যেতে পারবে না। তাদের মধ্যে একজন নর্মাল মানুষ, তিনি হচ্ছেন একজন অ্যাক্টর আর তিনি একটু সাইকো টাইপের মানুষ। তখন মধুবাল সিদ্ধান্ত নেয় যে এই অ্যাক্টরকেই বোকা বানিয়ে এই ক্রাউন সে হাসিল করবে। এই ক্রাউন তো মধুবাল সে নিয়ে আসবে, তবে তার জন্য কিছুদিন সময় দরকার। সেই কারণে মধুবাল সে ভার্মাকে ফোন করে আর বলে যে আমি তোমার ক্রাউন এনে দেব, তবে 3 মাস আমার দরকার, 3 মাস আমার ছেলের ওপর যেন কোনো টর্চার না হয়। তখন ভার্মা বলে সব ঠিক আছে, তবে তোমার সঙ্গে আমার 2 জন ছেলে থাকবে। এই কথায় মধুবাল রাজি হয়ে যায়। এরপর আমরা দেখতে পাই 3 জন মানুষের পোস্টার। তাদের মধ্যে একজনের নাম হচ্ছে ব্লাস্ট মোহন। এই মানুষটি ওই মন্দিরের সঙ্গে জড়িত যেই মন্দিরে ক্রাউন রাখা আছে। আরেকজনের নাম হচ্ছে কামনা। কামনাকে এই ব্লাস্ট মোহন ভালোবাসে, কিন্তু কামনা সে অন্য একটি ডিরেক্টরকে ভালোবাসে। এই ব্যাপারটি জানে না এখনও ব্লাস্ট মোহন যদি জানে তাহলে কামনাকে এবং ডিরেক্টরকে নাকি শেষ করে দেবে। এই সুযোগটি মধুবাল কাজে লাগায় এবং ডিরেক্টরকে কিডন্যাপ করে নিয়ে আসে। ডিরেক্টরকে বলে যে যেমন করে ওই মন্দিরের ভেতরে তোমাদেরকে শুটিং করতে হবে। এরপর ব্লাস্ট মোহনকে ডিরেক্টর পুরো ব্যাপারটি বলে। ব্লাস্ট মোহন রাজি হয়ে যায়, যেহেতু ওই মন্দিরে ঢোকার পারমিশন তার আছে, তো তারা সকলে মিলে সেখানে যায় শুটিং করার জন্য।
এরপর আমরা দেখি মধুবাল সে মিথিও নামক একজন আন্ডারওয়ার্ল্ড ডনের সঙ্গে দেখা করতে যায়। এই মানুষটি অন্য আর কেউ নয়, এই মানুষটি হচ্ছে লালমোহন। তখন মিথিও সে মধুবালকে বলে যে এই ক্রাউনটি চুরি করার থেকে সহজ কাজ হচ্ছে ভার্মাকে মেরে দেওয়া। তখন মধুবাল বলে যে ভার্মাকে মারার দরকার নেই, কারণ আমার ছেলে ভার্মার কাছে বন্দি আছে, যেমন করে ওই ক্রাউনটি চুরি করতে হবে। এরপর আমরা দেখি যে ব্লাস্ট মোহনের শুটিং চালু হয়ে গেছে। এখানে মধুবাল সে কী করে সিকিউরিটিকে টাকা দেয় এবং সেই চুরির ভিডিও ফুটেজটি সংগ্রহ করে নেয়। আর এই চুরির ভিডিও ফুটেজের সঙ্গে ফিল্মের ভিডিও ফুটেজ দুটোই একসঙ্গে জুড়ে দেয় আর সেটা সিবিআইয়ের কাছে পাঠিয়ে দেয়। সিবিআই সে ভেবেছে যে লালমোহনই হয়তো এই ক্রাউনটি চুরি করেছে। লালমোহনের কাছে যায় এবং লালমোহনকে বলে যে আপনি ক্রাউন চুরি করেছেন। তখন লালমোহন বলে ওটা শুধুমাত্র ফিল্মের শুটিং, অন্য আর কিছু নয়। তখন সিবিআই বলে যে এই ক্রাউন আমাদের কাছে থাকবে এবং এটা আমরা চেকিং করে দেখব এটা অরিজিনাল নাকি ফেক। এরপর আমরা দেখি পুলিশের লোকেরা তারা সেই ক্রাউন নিয়ে যাচ্ছিল রাস্তা দিয়ে। আর ঠিক এখানেই মধুবাল সে তার শুটারদেরকে নিয়ে গুলি করে, অর্থাৎ এখানে পুলিশের সঙ্গে মধুবালের লোকেদের গোলাগুলি হতে থাকে। পুলিশের সমস্ত লোকেদেরকে মধুবালের লোকেরা মেরে দেয় এবং সেই ক্রাউনটি নিয়ে ভার্মার দুজন লোকের হাতে তুলে দেয়। এর কিছুক্ষণ পরেই মধুবালের এসআরআই সমস্ত পুলিশ অফিসার জেগে ওঠে, অর্থাৎ এই সমস্ত সব কিছুই ছিল মধুবালের শুধুমাত্র একটি প্ল্যান এই ক্রাউনটি নিয়ে আসার জন্য। আসলে এই ক্রাউনটি সত্যিকারের তো কোনো চুরি হয়নি, যেটা আপনারা ফিউচারে জানতে পারবেন। এরপর আমরা দেখি ভার্মার লোকেরা নকল ক্রাউন নিয়ে ভার্মার সামনে যায় এবং ভার্মা সেই ক্রাউনটি দেখে। সেখানে অর্জুনকে সে মুক্ত করে দেয়। অর্জুন এই ক্রাউন দেখে অবাক হয়ে যায়। অর্জুন ভার্মাকে বলে যে তোকে আমি কতবার না বলেছি আমার সঙ্গে 50% শেয়ারে আয়, কিন্তু তুই আসলি না। আমি 4.5 বছর থেকে তোর পিছনে পড়ে আছি শুধুমাত্র এই ক্রাউনের জন্য। আর তুই কি ভাবছিস আমি ছাড়া তুই এই ক্রাউনকে অন্য কোনো জায়গায় নিয়ে যাবি? কখনোই পারবি না। আসলে আমার বাবা এই ক্রাউনটি যেহেতু এখানে পাঠিয়েছে, তো আমার বাবা যে কোনো সময় এই ক্রাউনটি নিয়ে নিতে পারে। আমার বাবার একটাই কমজোরি, আর সেটা হলাম আমি। আমার সঙ্গে তুই 50% শেয়ার যদি না করিস তাহলে এই ক্রাউন তোর কখনোই হবে না। ভার্মা সে বুঝতে পারে যে হ্যাঁ এটা সত্যি কথা, সেই কারণে অর্জুনের সঙ্গে সে 50% শেয়ারে চলে আসে। আর আমরা এখানে জানতে পারি যে অর্জুন সে হচ্ছে একজন অসৎ পুলিশ অফিসার। সে শুধুমাত্র সৎ থাকার অভিনয় করে গেছে, আসল মাস্টার মাইন্ড হচ্ছে এই অর্জুনই। অর্জুন সে ভার্মাকে বলে যে এই ক্রাউন তোর আর আমার হবে, আমাদের মাঝে যদি কেউ আসে তাহলে তাকে তুই ছাড়বি না, তাকে তুই মেরে ফেলবি, সেটা যেই হোক না কেন, আমার বাপই হোক আর যেই হোক। আর আমরা এখানে একটি টুইস্ট দেখতে পাই, অর্থাৎ এই ক্রাউনের ভিতরে মধুবাল সে একটি ক্যামেরা লুকিয়ে রেখেছিল। এই ক্যামেরার মাধ্যমে সে অর্জুনের আর ভার্মার সমস্ত কথা শুনতে পেয়ে যায় আর দেখতে পেয়ে যায়। এই দৃশ্য দেখে মধুবাল হাসতে থাকে এবং সে দুঃখে জড়ো হয়ে যেতে শুরু করে। এরপর অর্জুন সে মধুবালের কাছে আসে এবং সে বলে যে ভার্মা আমাকে এতদিন থেকে আটকে রেখেছিল। তখন অর্জুনকে মধুবাল বলে যে তুমি কি আমার কাছ থেকে কিছু লুকাচ্ছ, আমাকে কি কিছু তুমি গোপন করছো? তখন অর্জুন বলে না না না, ওরকম কোনো ব্যাপার নয়, আমি তো সব কিছু সত্যিই বললাম। অন্যদিকে ভার্মা সে ক্রাউন টেস্ট করে জানতে পারে যে ওটা নকল ক্রাউন ছিল। সে কি করে অর্জুনকে তার স্থানে ডেকে পাঠায়। অর্জুনকে বলে যে ওই ক্রাউনের ভিতরে একটি ক্যামেরা লাগানো ছিল আর তোর বাপ সেগুলো সব কিছুই শুনেছে, এখন তোকে আমি মেরে দেব। এই বলে যখন অর্জুনকে মারতে যাবে ঠিক তখনই সেখানে কামদেব আর মধুবাল তারা দুজনে জেসিবি নিয়ে আসে আর হামলা করে। সেখানে থাকা সমস্ত গুন্ডাদেরকে প্রচণ্ড মারধর করে, প্রায় মেরে ফেলার মতোই অবস্থা আর কি। এরপর ভার্মাকে যখন মধুবাল মারতে যাবে তখন ভার্মা বলে যে দেখ তোর পরিবারকে আমি আটকে রেখেছি, আমার এক ইশারায় তোর পরিবার শেষ হয়ে যাবে। আমরা দেখতে পাই সেখানে নার্সিমা চলে গেছে এবং মধুবালের পরিবারকে বাঁচিয়ে নিয়েছে। এরপর আমরা দেখি ভার্মার 3 ট্রাক সম্পত্তি রাস্তা দিয়ে যাচ্ছিল, ঠিক সেখানে মেথিও পৌঁছে যায় এবং মেথিওর এসারায় সেই ট্রাকগুলো উল্টে যায়, অর্থাৎ ভার্মার সব কিছুই শেষ হয়ে গেছে। এখানে শুধুমাত্র ভার্মাই বেঁচে আছে। এরপর মধুবাল সে কী করে ভার্মাকে তারই ড্রামের ভিতরে পুরে দেয় যেই ড্রামে অ্যাসিড ছিল এবং ভার্মাকে মেরে ফেলে। এরপর মধুবাল সে অর্জুনকে নিয়ে একটি স্থানে যায় এবং অর্জুনকে বলে যে তুমি পুলিশের কাছে স্যালেন্ডার করে দাও, আমি পুলিশের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করব তোমার সাজা কমানোর জন্য। তখন অর্জুন বলে বাবা এটা সম্ভব নয়, আমার পরিবার আছে, আমি যা যা করেছি সব কিছু তো আমার পরিবারের জন্য করেছি, তোমার জন্য করেছি, মায়ের জন্য করেছি,
তখন তার বাবা অর্থাৎ মধুবাল বলে যে তোমাকে তো বলছি স্যালেন্ডার করতে, তুমি স্যালেন্ডার করে দাও। তখন অর্জুন সে বন্দুক বের করে আর বলে যে বাবা, এই ব্যাপারটা তো তুমি আর আমি ছাড়া কেউ জানে না, তো তোমাকে যদি এখন আমি মেরে দিই তাহলে আমি বেঁচে যাব। আই লাভ ইউ বাবা, আমি তোমাকে অনেক ভালোবাসি, বাট আই এম সরি, আমি দুঃখিত, আমি তোমাকে এখানে মারতে বাধ্য হচ্ছি। তখন মধুবাল সে চশমা খোলে এবং মধুবালের স্নাইপার শুটাররা অর্জুনকে গুলি করে করে মেরে দেয়। মধুবালের বুক কষ্টে ফেটে যায়। মধুবাল সে তার পরিবারকে এখনো পর্যন্ত বলেনি যে অর্জুন বেঁচে ছিল, কারণ অর্জুনের মৃত্যুর খবর তো অনেক দিন আগেই সেই লেডি পুলিশ অফিসার তার পরিবারের কাছে জানিয়ে দিয়েছিল। মধুবাল সে এখান থেকে চলে যায়। আর আপাতত এই জেলার মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো এভরিওয়ান, কেমন লাগলো আপনাদেরকে? আমাকে তো একদম জবরদস্ত লেগেছে মুভিটা। আর এরকম মুভি তো এই চ্যানেলে এবার থেকে আসতেই থাকবে। সাউথের মুভি এই চ্যানেলে আসবে, তবে বেশি বেশি বলিউডের মুভি আসবে, যেহেতু বলিউডের মুভি নিয়ে কাজ শুরু করেছি, তো বলিউডের মুভি এই চ্যানেলে আসবে আর তার সঙ্গে সাউথের মুভিও এই চ্যানেলে আসবে। যেই মুভিগুলো ছোটোবেলা থেকে আমি দেখে দেখে বড় হয়েছি, এমনকি অনেক নিত্য নতুন সাউথের মুভি বেরোচ্ছে যেইগুলো মন ছুঁয়ে যাওয়ার মতো, সেগুলো এই চ্যানেল এক্সপ্লেন করা হবে। আপনারা কোথাও যাবেন না, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যেই সাদা কালার বাটনটা আপনারা দেখতে পাচ্ছেন ওটা সাবস্ক্রাইব করুন। আগে লাল কালার ছিল, এখন সাদা কালার হয়ে গেছে। ভিডিওটাই লাইক করে দিয়েছেন আশা করি। আর আপনার বন্ধু বান্ধবীর সঙ্গে ভিডিওটা চাইলে শেয়ার করতে পারেন, আমার কোনো আপত্তি নেই। আবারও দেখা হচ্ছে আমাদের পরের কোনো মুভিতে, ততক্ষণের জন্য সকলকে জানাই টাটা।